কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের সংসারের যে কাজ, সেই কাজ নিয়ে আবার আজকেও একটা নতুন ব্লগ আমি শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা সকালবেলায় শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে সকাল 6টা মতন বাজে। আপনারা জানেন আমরা প্রতিদিনই ঘুমের থেকে সকাল সকাল উঠে যাই, আর সকালে উঠে পড়ে আমার ছেলেও উঠে পড়ে। আমার হাজবেন্ড তো প্রতিদিন ডিউটি যায়, সেই জন্য ওকে তো উঠতেই হয়, আর তার সাথে সব ছেলেটাও উঠে যায়, আর আমি তো আগেই উঠে পড়ি ঘুমের থেকে। তো সকালের যে বাসি কাজ থাকে সেগুলো তো আগে একটা একটা করে করতে হয়। সকালের সংসারেরই আর কি যে বাসি কাজ, সেই বাসি কাজ সকালেই করে। আমিও সেই মতন সকালের বাসি কাজ যে আছে সেই বাসি কাজগুলো আর কি একটা একটা করে সেরে নিচ্ছি। আর এখন এতটাই রোদ গরম যে মনে হয় সকালবেলাটা মনে হয় কতই বেলা হয়ে গেছে। যে বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, বাইরেটা থেকে যে রোদের আবহাওয়াটা ঢুকছে ঘরের মধ্যে, এখন ঘড়িতে সকাল 6টা বাজে, তাতেই মনে হচ্ছে কতটাই যেন বেলা হয়ে গেছে। কিন্তু না, এখন তো এত বেলা হয়নি। ঘড়ির দিকে তাকালেই মনে হচ্ছে এই তো 6টা বাজে, কিন্তু বাড়িটা দেখলেই মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। তো সেই মতন এই যে সকালে ঘুমাতে উঠে আর কি বিছানা ঝেড়ে নিয়েছি, তারপর তো ঘর দুয়ারগুলোকে ঝাড় টাড় দিয়ে নিলাম, তারপর ঘরগুলো মুছে নিচ্ছি। এই যে সকালে জলখাবারে আজকে এই যে মুড়ি আর চপ। তো মুড়ি আর চপ এই যে বাবুকে এখন মাখিয়ে দিচ্ছি, কারণ বাবু এই মুড়ি আর চপ খাবে। আর তখন তো পড়ছিল, কারণ আমি ওকে পড়তে বসেছিলাম, যে কাজগুলো ছিল আমার সেই কাজগুলো করিনি, আর ওকে পড়তে বসেছিলাম। ওকে তো না পড়তে বসালে হবে না, কারণ ও আমার খানে পড়ে। তো সেই মতন ওকে পড়িয়ে টড়িয়ে এই যে তারপর মুড়ি টুড়ি খাইয়ে দিয়ে আমি আবার চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসেছি, এসে এই যে রান্নাঘরে চলে এসেছি। আবার রান্না করতে হবে, প্রতিদিন যা কাজ আর কি তাই কাজ করছি। আর ভাতটা যে বসিয়ে দিলাম। তারপরে এই যে বাজার থেকে লাল শাক এনেছে, তো লাল শাক আর যে বেগুন গাজর সব এনেছে, সেগুলো দিয়ে আর কি আজকে দুপুরবেলায় সবজি করব। তো কি সবজি করব সেটাই আর কি কাটবো, সেই জন্য আমি এখানে বসেছি যে কাটার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন লাল শাক এনেছে, আর এই লাল শাকটা না খেতে খুবই মিষ্টি। আর একদিন বাজার থেকে লাল শাকটা আনা হয়েছিল, তো লাল শাকটা সত্যি খুব মিষ্টি, সেই জন্য আজকে আবার বাজার থেকে লাল শাকটা কিনে আনা হয়েছে। তো এই যে লাল শাকটা এখন কাটবো, আর এই যে সবজি বানাবো, 5 মিনিট সালে একটা সবজি করব, তো সেই কিছুই আর কি কাটতে বসেছি। আর এই যে বেগুন কাঁচকলা গাজর আলু লাল ডাঁটা সব দিয়ে আর কি একটা সবজি বানাবো। তো সেই সবজিগুলো এখন আমি কেটে নিচ্ছি। আর ভাতটা তো ওই ধারে বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে আর সকাল সকাল রান্নাটা করে নিলে আমার মনে হয় অনেক ভালো, কারণ আমার তো মনে হয় সংসারের সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না করা। সেই মতন আর কি রান্নাটা আর বসিয়ে দিয়েছি। আর প্রতিদিন কি রান্না করব সেটাও একটা চিন্তা, আজকে কি রান্না করব কালকে কি রান্না করব এটাও আমার একটা মনে হয়। তো রান্নাটা হয়ে গেলে মনে হয় আমার সংসারে অনেক কাজ হয়ে গেছে। তো সেই জন্যই আর কি যে ভাত হয়ে ধারে হচ্ছে। আর এই যে এখন সবজিটা কাটা হয়ে গেছে, তো সবজিটা এখন কেটে আজকে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে 5 মিনিট সালের সবজিটা আমি কেটেছিলাম, সেটাই এখন রান্না করে নিচ্ছি। আর যা রোদ গরম, তাতে তো মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নাটা সারিয়ে নিয়েছি ততটাই ভালো। আর এই যে সমস্ত সবজিটা সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে একটু জল দিয়ে দেবো, তাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এই যে সমস্ত কিছু কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে আর কি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততখানিটা হোক। তারপর যা বাকি যে আমার কাজগুলো আছে সেই কাজগুলো আর কি করে নিই। আর আজকে বাজার থেকে না চারা পোনা এনেছে, তো মাছগুলো কাটছিলাম, তো কাটা হয়ে গেছে। তো তারপরে এই যে আবার মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিয়ে আমি আবার এই যে সরষেটা বেটে নিচ্ছি। আর এই যে সাদা সরষে বাটছি, সাদা সরষে না আমার মাছের সাথে রান্না করতে খুব ভালো লাগে। আর সাদা সরষেটা টেস্টটা আমার কিন্তু খুব ভালো লাগে। কালো সরষেটা আমি অত ব্যবহার করি না, বেশিরভাগ মাছের রান্না করলে আমি সাদা সরষেটাই ব্যবহার করি, কারণ আমার কাছে সাদা সরষেটা খেতেই বেশি ভালো লাগে। তো সেই মতন আর কি সাদা সরষেটা বেটে নিলাম, মাছটা দিয়ে আর কি রান্না করব আজকে। আর এখন এই যে মাছগুলো তো ভাজা হয়ে গেছে আমার। আর এখন এই যে টমেটো দিয়ে সাদা সরষেটা দিয়ে ভালো করে একটা মশলা করে নিয়েছিলাম। আর এখানে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম, চারাপোনা মাছগুলো, তো ভাজা মাছগুলো এখন এটার মধ্যে দিয়ে এই যে মাছের ঝাল আর কি করে নিচ্ছি। তো আর বাকি রান্নাগুলো তো আর আপনার সঙ্গে শেয়ার করা হয়নি, যে কি কি রান্না করেছিলাম। এই যে আজকে 5 মিনিট সালে সবজি রান্না করেছি, আর ভাত, আর এই যে লাল শাক ভাজা করে নিয়েছি, আর মাছ। তো ব্যাস আজকে দুপুরে এই রান্না করেছি, কারণ যা রোদ গরম আমি বেশি রান্না করিনি। এই দিয়ে আজকে দুপুরের খাবারটা আমাদের খাওয়া হয়ে যাবে। তো সকাল সকাল রান্নাগুলো হয়ে গেছে, সেই জন্য ঢাকা দিয়ে আর কি রেখে দিয়েছিলাম। তারপরে চলে এসেছি যে একেবারে দুপুরবেলায় ভাত খেতে বসবো, তার জন্য এই যে আম কেটে নিয়েছি। আর আমরা প্রতিদিনই দুপুরবেলায় ভাত খাবার সময় না আম কাটি, কারণ আম দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য এই যে আমগুলো কাটা হয়ে গেছে, এবার ভাতগুলো বেড়ে নেব। তারপরে যে দুপুরের খাওয়া দাওয়া সমস্তটাই করা হয়ে গেছে। তারপর ভাত খাওয়া দাওয়ার পরে আমি আবার এসেছি আবার রান্নাঘরে, এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর রান্নার পরে গ্যাসটা মুছি না, আমি কিছুক্ষণ বাদ দিয়েই গ্যাসটা মুছি, কারণ গ্যাসটা তখন গরম থাকে, তো সেই জন্য তখন আর গ্যাসটা মুছা হয় না। তো পরে করে গ্যাসটা মুছে নিচ্ছি। আর যে রান্না করেছিলাম সেগুলো বাসনপত্রগুলো আছে সেগুলো ধুয়ে নেবো। আর দুপুরে যে খাওয়া দাওয়া করে যে বাসনপত্রগুলো আছে সেগুলো সমস্ত কিছুটা ধুয়ে পরিষ্কার করে আর কি
রেখে দেবো। আমি যখনের কাজ তখনই করে নিই, কাজ ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না। তো সমস্ত কাজটাই আমি একটা একটা করে এই যে সেরে নিচ্ছি। দুপুরে বাসনপত্রগুলো ভালো করে ধুয়ে টান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাজগুলো ফেলে রেখে কি হবে, কাজগুলো তো আমাকেই করতে হবে। আর যখন কাজ তখন করলে না করতেও ভালো লাগে, এনার্জিও থাকে। পরে করলে মনে হয় রয়েই যায় যে না পরে করবো, একটু পরে করবো, করতে করতে না কাজগুলো সমস্ত রয়ে যায়। সেজন্য যখন কাজ করি একেবারে সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি অন্য একটা কাজ করতে শুরু করি। এই যে সমস্ত বাসনপত্র, গ্যাস, সমস্ত কিছুটাই মোছা ধোয়া করে আমি এখানে সুন্দর করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এখন একবারে চলে এসেছি রাত্রেবেলায়, কারণ দুপুরের পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। একবারে চলে এসেছি রাত্রেবেলা। আর এই যে এখন রাত্রেবেলার যে খাবার, সেই রাত্রেবেলা খাবার আর কি তৈরি করবো। রাত্রেবেলা খাবার বলতে রাত্রেবেলা রুটি বানাবো। তো সেই মতন এই যে আটা নিয়েছি। আর এতটাই গরম করছে রাত্রেবেলা, আমার রান্নাঘরে আসতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, খাবার তো বানাতে হবে। খাবার না বানালে খাবোটাই বা কি, সেই জন্য আর কি রান্নাঘরে আসতে হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঘেমে টেমে একদম ভর্তি হয়ে যাচ্ছে, এতটাই গরম করছে রাত্রেবেলায়, মানে খুবই গরম করছে, মানে বলার নয়, এতটাই গরম করছে কি একদমই করতে ইচ্ছে করছে না। তো ছেলেকে এধারে পড়তে বসেছি, তো ওকে দেখছি পড়ছে কিনা, কারণ আমি না পড়তে বসালেও পড়তেই চাইবে না, সেই জন্য ওকে একবার করে দেখছি পড়ছে কিনা। আর আমি এধারে আটাটা মেখে নিচ্ছি। আর এখন রুটি বানাবো আর ডাল বানাবো। তো দুপুরে সবজি কিছুটা আছে, তো সেই দিয়ে রাতের খাবারটা আর কি হয়ে যাবে। তো রুটিটা যে করতে পারলে বাঁচি, এরকম একটা মনে হচ্ছে। এতটাই গরম করছে আর আমার পুরো একদম শরীরতে ঘামে ভিজে যাচ্ছে, এতটাই রোদ গরম। আর আমার রান্নাঘরটা তো খুবই ছোট, হাওয়া বাতাস খুব একটা ঢুকে না, মানে এতটাই ছোট, সেজন্য রান্নাঘরটা সবকিছু আমি আপনাদের সঙ্গে ভালো করে শেয়ারও করতে পারি না। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতেই পারবেন যে রান্নাঘরটা কিভাবে আমি আর কি ব্যবহার করি। তো যাই হোক, এই যে রুটি করতে বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে আর রুটিগুলো একটা একটা করে বেলে করে নিচ্ছি। তো প্রতিদিন সংসারে দৈনন্দিন কাজকর্ম আমি যেভাবে করে থাকি, তো ভিডিওর মাধ্যমে সেটাই আমি দেখানোর চেষ্টা করি। সেই মতন এই যে সকাল থেকে ব্লগটি শুরু করেছিলাম আর এখন রাত পর্যন্ত সেইটি আমি করে যাচ্ছি, কারণ আমাদের চ্যানেলটি যেহেতু দৈনন্দিন জীবনের আর কি কাজকর্ম লাইফস্টাইল নিয়ে শুরু করেছি, তো সেই হিসাবে আমি ভিডিও আমার সঙ্গে শেয়ার করব। কারণ আমি তো আমার চ্যানেলে অন্য কিছু ভিডিও আমার সঙ্গে শেয়ার করতে পারি না। আমার চ্যানেলটি যে হিসাবে আমি সেই হিসাবে ভিডিও আর কি দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে। তো সেই জন্য আপনাদেরকে বলি যে আপনারা যখন আমার চ্যানেলে এসেছেন, ভিডিও দেখছেন, তখন আপনারা পুরনো নতুন সকল বন্ধুরাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তারপরে ভিডিওটা উপরে আপনারা কমেন্ট করবেন। কারণ ভিডিও না দেখে ভিডিওর উপরে কমেন্ট করে আপনারা দিয়ে চলে যান, এটা একদমই উচিত নয়। আমি প্রতিদিনই ভিডিওর মাধ্যমে এই কথাটা আপনাদের সঙ্গে বলছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন তো আমি আমার কাজকর্মগুলো করছি আর এতটাই গরম করছে কি বলবো। তাই এখন এই যে চলে এসেছি রান্নাঘর থেকে, কারণ এতটাই গরম করছিল। আর এই যে ফ্যানের তলে আমি এখন চলে এসেছি একটু হাওয়া খাওয়ার জন্য, কারণ ঘেমে একদম পুরো ভর্তি হয়ে গেছি। আর ধরে ডালটা বসিয়ে দিয়ে এসেছি, ডালটা হচ্ছে আর আমি এখন ফ্যানের তলে এসেছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগতে অবশ্যই একটা লাইক করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন।